আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। মিক্স রান্না এসএমএর আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা। যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারা এইভাবে ভুনা করে খেতে পারেন, অসাধারণ লাগবে। তো প্লিজ সবাই ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিবেন। তো এখানে আমি বড় সাইজের 6 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিলাম। পাঙ্গাস মাছগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ, মেখে রাখবো কয়েক মিনিট। হলুদ মরিচ দিয়ে আমি পাঙ্গাস মাছটা মেখে রাখবো ভাজার জন্যে। তো এই যে আমার মাছটা মাখা শেষ। একটা কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটু লবণ, যেন মাছটা ভালোভাবে ভাজা হয়। আপনারা এটা করবেন, মাছ কড়াইয়ের ভিতরে লাগবে না, এভাবেই করবেন। তা এখন আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে দিলাম, পাঙ্গাস মাছগুলা। সাবধানে ভাজবেন, পাঙ্গাস মাছগুলো ফুটে। তো আমার মাছগুলোর এক পিঠ ভাজা শেষ, আমি এখন অপর পিঠ উল্টে দিলাম। তো আমি এভাবে করে 2 পিঠ করে মাছটা ভেজে উঠিয়ে নিব। বেশি ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নিব। তা আমি আবার 3 পিস এভাবে দিয়ে ভেজে নিব। তো এই যে এগুলো আমার মাছ ভাজা শেষ। তো এখন এক সাইডে আমি মশলাটা তৈরি করে নিব। তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন দিয়ে দেব জিরে গুঁড়া, এখন একটু পানি দিয়ে আমি মশলাটা একটু পেস্ট করে নিব। তা আমি এই মশলাটা এক সাইডে রেখে দিব। তা এখন একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের ভিতরে আমি আগে থেকে মাছ ভাজা তেলটা দিয়ে দিব। তো এখানে আমার অনেকখানি তেল আছে, আমি আর কোনো তেল দিব না, এই তেলের ভিতরে রান্না করব। তো এখন দিয়ে দিলাম 2 থেকে 3টে এলাচ, দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি, নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমার যেটুকু পরিমাণ মতো পেঁয়াজ কুচি লাগছে আমি ওটুকু দিয়ে দিব। আপনাদের মাছ অনুযায়ী পেঁয়াজ দিবেন। আর যারা একটু পেঁয়াজ বেশি পছন্দ করেন তারা একটু পেঁয়াজ বেশি দিবেন। বোনের ভিতরে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো হয় আমার। তো পেঁয়াজটা আমার ভাজা শেষ। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। টমেটো আর তেজপাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, দিয়ে আমি মশলাটা আবার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এই যে আমার মশলাটা কিছুক্ষণ ভাজানোর পর আমি এখানে যে মশলাগুলা মিক্স করে রাখছি, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, আর অফ ক্যামেরায় আমি জিরে গুঁড়ো দিয়ে দিছি। তো এগুলো আমি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব উপরে থেকে মাছগুলা। এখানে সবগুলা মাছ দেওয়া শেষ আমার।
এখন 1 ফিট হয়ে আসলে আমি মশলার সাথে আরেক ফিট উল্টিয়ে দিব। এভাবে কয়েক মিনিট মাছগুলো আমি কষিয়ে নিব। আমি আবারও আলতো হাতে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিতেছি। এই যে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি আবার একটু নেড়ে চেড়ে দিব পানি দিয়ে। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়ে আমি এটা আবার 5-6 মিনিট এভাবে রান্না করে নিব। তো এই যে আমার মাছটা ভুনা ভুনি আসতেছে, উপরের থেকে তেলটা উঠে আসতেছে। তো এখন দিয়ে দিলাম ধনেপাতা। যারা ধনেপাতা খান না তারা স্কিপ করতে পারেন। তো এভাবে করে আমি মাছটা রান্না করে নিয়েছি। সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন না রান্নাটা কিভাবে করছি। তো এই যে আমার মাছটা রেডি, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। যারা পাঙ্গাস মাছ খান না তারা এইভাবে একবার ভুনা করে খেতে পারেন, কোনো গন্ধ ছাড়াই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকে যাবে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।